অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা বোতল ভূত সিরিজের দ্বিতীয় গল্প, আমাদের বাড়িটা বেশ অদ্ভুত। আমাদের বাড়িটা বেশ অদ্ভুত। এই বাড়িতে দুদল মানুষ থাকে, ছোট আর বড়। ম্যাট্রিক ক্লাসের নিচে যারা, তারা সবাই ছোট, আর ম্যাট্রিক ক্লাসের উপরে হলেই বড়। যত যন্ত্রণা ছোটদের। সন্ধ্যা হতে না হতেই তাদের পড়তে বসতে হবে। পড়তে হবে চেঁচিয়ে, যাতে সবাই শুনতে পায়। পড়ার সময় বড়রা কেউ না কেউ থাকবেই। এদের একমাত্র কাজ একটু পরপর ধমক দেওয়া। এবারই ছোটদের মধ্যে আছি আমি এবং আমার দুই ছোট ভাই। এরা বেশি ছোট। একজন 2তে পড়ে, অন্যজন স্বরে অ স্বরে আ করে আর বইয়ের পাতা ছেড়ে। বড়দের দলে আছে বাবা, মা, আমার বড় চাচা এবং বড় চাচার মেয়ে অরু আপা। অরু আপা কিছুদিন আগেও ছোটদের দলে ছিল। ম্যাট্রিক পাশ করায় এখন বড়দের দলে চলে গেছে। ফার্স্ট ডিভিশন আর 4টা লেটার পাওয়ায় খুব দেমাগি হয়েছে। আজ পড়া দেখিয়ে দিচ্ছে অরু আপা। রোজ সন্ধ্যা এসে খানিকক্ষণ আমাদের পড়া দেখিয়ে দেয়। অরু আপা এমনিতে খুব ভালো মেয়ে, হাসি খুশি, কিন্তু পড়া দেখাতে গেলেই সে কেমন জানি হয়ে যায়। মুখ কঠিন, গলার স্বর থমথমে, আর এমনভাবে তাকায় যেন এক্ষুনি এসে আমাকে কামড় দেবে। আজ পড়ছি জলবায়ু। অরু আপা বলল, মৌসুমি বায়ু কাকে বলে? আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম, ঠান্ডা এবং মোলায়েম বায়ুকে মৌসুমি বায়ু বলে। এই বায়ু গায়ে লাগলে খুব আরাম, তবে বেশি লাগলে সর্দি হওয়ার সম্ভাবনা। যাদের টনসিলের দোষ আছে তাদের মৌসুমি বায়ু গায়ে লাগানো উচিত নয়। অরু আপা হাত উঁচিয়ে বললে, একটা চড় দেব। আমাকে চড় দিলে তুমিও খামচি খাবে। ফাজিল, তুমিও মহিলা ফাজিল। অরু আপা রাগে কিড়মিড় করতে করতে সত্যি একটা চড় বসিয়ে দিল। আমিও খামচি দেবার জন্য তৈরি হচ্ছি। ঠিক তখনই বাবা এসে বললেন, এই হুমায়ুন, তুই বাইরে আয়, তোর স্যার এসেছে, অঙ্ক স্যার। আমার মনটা খারাপ হয়ে গেল। অরু আপাকে খামচি দেওয়া গেল না, তার উপর আবার অঙ্ক স্যার এসে বসে আছেন। পড়া ধরবেন কি না কে জানে। সন্ধেবেলা কোথায় ছিলি? অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন। আমি চুপ করে রইলাম। কোনো কথা না বলাই এখন নিরাপদ। সত্যি কথা বল, মিথ্যে বললে তোকে পুঁতে ফেলবো, বেয়াদবের ঝাড়। সন্ধ্যাবেলা ঘুরে বেড়ানো। বল কোথায় ছিলি? আমি আমতা আমতা করে বললাম, ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম স্যার। কি বললি? একজনের কাছ থেকে একটা ভূতের বাচ্চা আনতে গিয়েছিলাম। এনেছিস? জি। কোথায়? আমার পকেটে স্যার। অঙ্ক স্যার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার নাক ফুলে ফুলে উঠতে লাগলো। ভীষণ রেগে গেলে স্যারের এরকম হয়। আমি খুব ঘামতে লাগলাম, না জানি কি হয়। ভূতের বাচ্চা আনতে গিয়েছিলি? জি স্যার। কোথায় সেই ভূতের বাচ্চা? পকেটে স্যার, প্যান্টের পকেটে। বের কর। আমি বের করলাম। ছোট্ট হোমিওপ্যাথির শিশি, গালা দিয়ে মুখ বন্ধ করা, ভেতরে ধোঁয়াটে একটা কিছু। এই তোর ভূতের বাচ্চা? জি স্যার। আজ আর কিছু বললাম না। এইসব আজে বাজে জিনিস বিশ্বাস করার জন্য কাল কঠিন শাস্তি হবে তোর। কাল তুই তোর ভূতের বাচ্চা নিয়ে স্কুলে আসবি, দেখবি 5 নম্বরই বেতার কেরামতি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কাল যা হবার হোক, আজ রাতটায় তো নিস্তার পাওয়া গেল। এই বা কম কি। ভূতের কথা শুনে বাড়িতে একটা হইচই পড়ে গেল। সবাই ভূতের বাচ্চা হাতে নিয়ে দেখতে চায়, কিন্তু দেখতে চাইলেই তো আর হাতে দেওয়া যায় না, হয়তো ফট করে হাত থেকে ফেলে দেবে। একমাত্র অরু আপাই ভূতের ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। অরু আপা সায়েন্সে পড়ে। যারা সায়েন্সে পড়ে তাদেরকে সব কিছুই অবিশ্বাস করতে হয়। কাজেই সে ঠোঁট উল্টে বললে,
ভূত না ছাই, খানিকটা ধোঁয়া বোতলে ভরে দিয়েছে, নীল রঙের ধোঁয়া। নীল রঙের ধোঁয়া শুনে আমার খটকা লাগলো। ব্যাপারটা কি? নীল রঙের ধোঁয়া বলছে কেন? আমি তো একটু আগে দেখলাম হলুদ। ও মা, কি কাণ্ড! বোতল হাতে নিয়ে এক একজন এক এক রং বলতে লাগলো। বড় চাচাও অবাক হয়ে গেলেন, চোখে চশমা পরে অনেকক্ষণ হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা রহস্যজনক। আমি খয়েরি রং দেখতে পাচ্ছি, এর মানেটা কি? বড় চাচার কথায় সবার গা ছমছম করতে লাগলো। আমার দাদি কেঁদে উঠলেন, কি অলক্ষণে কাণ্ড! ভূতের বাচ্চা ধরে নিয়ে এসেছে। এই হুমায়ুন, যা সাবান দিয়ে হাত ধুয়ে আয়। তোমরা দাঁড়িয়ে দেখছো কি? এই ছেলেকে গরম পানি দিয়ে গোসল করাও, লবণ খাওয়াও। অনেক রাতে বড়দের একটা মিটিং বসলো। আমার বাবা বললেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে না, তবে এক একজন যে এক এক রকমের রং দেখছে এটা সত্যি। ছোট চাচা বললেন, ঘোড়া ডিমটা রাস্তায় নিয়ে ফেলে দিলে ঝামেলা চুকে যায়। বড় চাচা তাদের রাজি না, তিনি আরও পরীক্ষা করতে চান। শেষ পর্যন্ত ঠিক হলো রাতের বেলা বোতলটা সিন্দুকে তালা চাবি দিয়ে রাখা হবে। আগামীকাল যা করার করা হবে। বিশেষ করে স্কুলের অঙ্ক স্যার যখন বলেছেন বোতল স্কুলে নিয়ে যেতে, সেটাই করা হোক। পরদিন আমি বোতলটা স্কুলে নিয়ে গেলাম। ও মা, সবাই দেখি এই খবর জানে। উঁচু ক্লাসের ছেলেরা পর্যন্ত হাত দিয়ে ছুঁয়ে দেখতে যায়। আমাদের ক্লাস ক্যাপ্টেন ফিস করে বলল, আমাকে যদি একদিন হাতে নিতে দিস, তাহলে আর কোনোদিন বোর্ডে তোর নাম লিখব না। অঙ্ক স্যার ক্লাসে ঢুকলেন বেদ নিয়ে, 3 নম্বরই এবং 5 নম্বরই বেদ। আনন্দে বসির হেসে ফেলল। কাউকে শাস্তি দেওয়া হবে টের পেলেই বসিরের বড় আনন্দ হয়। সে দাঁত বের করে বলল, আজ যা মজা হবে, হুমায়ুনকে স্যার টাইট দেবে। সে মজা দেখার জন্য আমার পাশে এসে বসল। অঙ্ক স্যার হুঙ্কার দিলেন, হুমায়ুন, এসেছিস? জি স্যার। ভূত এনেছিস? জি স্যার। বের কর, সবাইকে দেখা। সবাই দেখেছে স্যার। গুড। এখন এই ক্লাসে কারা কারা বিশ্বাস করে যে এর ভেতর সত্যি একটা ভূতের বাচ্চা আছে? হাত তোল। আমার দেখা দেখি আরও 10-12 জন হাত তুলল। স্যার বললেন, কী কারণে বিশ্বাস হয় যে এর ভেতর সত্যি ভূত আছে? আমাদের ক্লাস ক্যাপ্টেন বললে, এক একজন এক এক রকম রং দেখে স্যার। তাই নাকি? জি স্যার, আমি দেখেছি সবুজ রং, আর মতিন দেখেছে লাল। অঙ্ক স্যার চোখ কুঁচকে বললে, আরে গাধার দল, তোরা যে রঙের শার্ট পরেছিস বোতলে সেই রং দেখতে পাচ্ছিস। মতিনের গায়ে লাল সোয়েটার, এই জন্য সে দেখছে লাল। আসলে চিচিং ফাঁক, শুভঙ্করের ফাঁকি। কি বিশ্বাস হয়? আমার মন খারাপ হয়ে গেল। ব্যাপারটা আসলেই তাই। আমি হলুদ দেখছি কারণ আমার সোয়েটারের রং হলুদ। অঙ্ক স্যার মেঘ গর্জন করলেন, যত বেকুবের দল, সহজ জিনিস বোঝে না। এখন মন দিয়ে শোন, এই বোতলে যা আছে তা আমি গিলে ফেলব। আমরা অবাক হয়ে তাকালাম। স্যার বলে কি? গিলে ফেলবে মানে? স্যার গম্ভীর মুখে বললেন, গিলে ফেলে তোদের বোঝাবো যে আসলে কিচ্ছু না। হাতে নাতে না দেখালে তোদের জ্ঞান হবে না, গাধার দল। ক্লাস ক্যাপ্টেন কোথায়? এই যে স্যার। যা এক গ্লাস পানি নিয়ে আয়, পানি দিয়ে গিলব। ক্লাস ক্যাপ্টেন ছুটে গেল পানি আনতে। বশির বলল, হুমায়ুনকে শাস্তি দেবেন না স্যার, ওর শাস্তি পাওয়া দরকার, সবাইকে বোকা বানিয়েছে। হবে, শাস্তি হবে। আগে ভূতটা গিলে ফেলি, তারপর শাস্তি। পানি এসে গেল। অঙ্ক স্যার ছোট্ট একটা বক্তৃতা দিলেন। দেশটা কুসংস্কারে ডুবে যাচ্ছে, একজন হোমিওপ্যাথি শিশিতে ভূতের বাচ্চা ভরে এনেছে, অন্য সবাই তাই বিশ্বাস করছে। ছি ছি। বলতে বলতে স্যার বোতলের মুখ খুলে নিজের মুখে উপুর করে ধরলেন। 1 গ্লাস পানি খেয়ে বললেন, গিলে ফেললাম, হলো এখন ভূতের বাচ্চা হজম। স্যার একটা তৃপ্তির ঢেকুর তুললেন।
আমরা অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। স্যার কি একটা বলতে গিয়ে থেমে গেলেন, তারপর আবার একটি ঢেকুর তুললেন, তারপর আবার একটি। আমার মনে হলো স্যার কেমন যেন বিমর্ষ হয়ে পড়েছেন। খানিকক্ষণ পেটে হাত বোলালেন, বোতলটা শুকে দেখলেন এবং আবার বেশ বড় রকমের একটা ঢেকুর তুললেন। মনে হলো তিনি কেমন যেন হতভম্ব হয়ে পড়েছেন। বশির বললে, স্যার, হুমায়ুনের শাস্তি দিলেন না? স্যার সেই কথা যেন শুনতেও পেলেন না। ঝিম ধরে চেয়ারে বসে রইলেন এবং একটু পর পর ঢেকুর তুলতে লাগলেন। সেদিন আর ক্লাসে কোনো অঙ্ক করা হলো না। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।